শেষ এক মাসের প্রিপারেশনে গুচ্ছভর্তি পরীক্ষায় কিভাবে তুমি চান্স ইনশিওর করতে পারবা। যারা আজকের এই ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছো, যারা এডমিশন যোদ্ধা রয়েছো, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করব, ভাইয়া যে কথাগুলো বলবো এখন 2 থেকে 4 মিনিট জাস্ট এই কথাগুলো শুনবা এবং ভাইয়া তোমাদেরকে যে গেম প্ল্যানটা শেয়ার করব, তুমি যদি এই গেম প্ল্যান অনুযায়ী আগামী একটা মাস পড়াশোনা করতে পারো, আমি ধরে নিচ্ছি তোমার প্রিপারেশন একদম শূন্য, আমি ধরে নিচ্ছি তোমার মাথায় কোনো কন্টেন্ট নাই, কোনো বেসিক নাই, কিচ্ছু নাই, বাট তারপরেও তুমি যদি আগামী 4 থেকে 5 মিনিট যে গাইডলাইনটা দিব এইটা ফলো করে যারা আমার সাথে আগামী 30টা দিন প্রিপারেশন নিতে পারবা, তারা গুচ্ছভর্তি পরীক্ষায় শুধু চান্স না, তুমি গুচ্ছভর্তি পরীক্ষায় টপ পজিশন করে আসতে পারবা। এই গ্যারান্টি আমি তোমাকে দিলাম। জাস্ট তোমাকে লেগে থাকতে হবে, পড়াশোনা করতে হবে। সবসময় মনে রাখবা, পরিশ্রমীরা কিন্তু সফল হয় এবং বিশ্বাসীরা সফল হয়। দেখো, আমাদের পবিত্র কোরআনেই কিন্তু বলা আছে যে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। এটা কিন্তু সূরা বাকারায় 153 নম্বর আয়াতে বলা আছে যে নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। তোমরা যারা এতদিন থেকে ধৈর্য ধরে আছো, আর কয়েকটা দিন ধৈর্য ধরতে পারবে না। হয়তো এডমিশন জার্নি তোমার সবকিছু এলোমেলো করে দিয়েছে, তোমার সব গেম প্ল্যানে পরিবর্তন নিয়ে আসছে। তুমি হয়তো সামান্য কয়েক মার্কের কারণে ঢাকা ইউনিভার্সিটি চান্স পাও নাই, রাজশাহীতে চান্স পাও নাই, ঠিক আছে, সবগুলো জায়গায় দেখবে তোমার পজিশন এতটা ক্লোজ, তুমি যদি আর একটু বেশি নিজেকে ধাক্কা দিতে পারতা তাহলে হয়তো বা তুমি সেই ইউনিভার্সিটিগুলোতে চান্স ইনশিওর করতে পারতা। সমস্যা নাই, ঢাকা ইউনিভার্সিটি হয় নাই, রাজশাহী হয় নাই। আমাদের গুচ্ছের মধ্যে যে 20টা ইউনিভার্সিটি রয়েছে, এখানে কিন্তু টপ ইউনিভার্সিটি রয়েছে এবং এই ইউনিভার্সিটি গুলা কিন্তু অন্যান্য যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলোর সাথে সমান তালে কিন্তু ফাইট করে যাচ্ছে। যেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী রয়েছে, ইসলামী ইউনিভার্সিটি রয়েছে, এরকম আরো কিছু ডিমান্ডেবল ইউনিভার্সিটি কিন্তু গুচ্ছের মধ্যে রয়েছে। তুমি যদি সেই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে চাও, তোমার যদি নিজের স্বপ্ন পূরণ করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আজকে থেকে পড়াশোনা করতে হবে। তো গুচ্ছভর্তি পরীক্ষায় চান্স পাওয়ার জন্য জাস্ট তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। আমার কিন্তু গুচ্ছের মধ্যে প্রায় 6টা ইউনিভার্সিটিতে সাবজেক্ট চলে আসছিল। যাই হোক, সেটা বড় কথা না, আমার এডমিশন জার্নি অনেক ভুলে ভরা ছিল, সেগুলো আমি তোমাদেরকে বিভিন্ন সময় শেয়ার করেছিলাম যে ভাইয়া কোন কোন ভুলগুলোর কারণে আসলে একটা মানুষ এডমিশনে চান্স ইনশিওর করতে পারে না বা ভালো স্টুডেন্ট হওয়ার পরে চান্স ইনশিওর করতে পারে না। আমি বিশ্বাস করি যারা এই মুহূর্তে আমার কথা শুনতেছো, তোমাদের মধ্যে ম্যাক্সিমাম পোলাপান যে দেখবা এসএসসির মধ্যে জিবি ভাইব রয়েছে, গোল্ডেন রয়েছে, এইচএসসির মধ্যে জিবি ভাইব রয়েছে, গোল্ডেন রয়েছে, বাট তারা এখনো পাবলিকিয়ান হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ করতে পারো নাই। জাস্ট বিকজ তোমার কিছু ছোট ছোট ভুলের কারণে, জাস্ট বিকজ এক্সামটা ভালো মতো দিয়ে আসতে পারার কারণে। কারণ তুমি চিন্তা করো, তুমি যখন বোর্ড পরীক্ষা দিয়েছিলা তখন কিন্তু তুমি একটা করে সাবজেক্টের ভালো মতো প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিয়েছিলা, বাট তুমি যে এডমিশন দিচ্ছ, এডমিশনে কি দেখতেছো না, হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে যাচ্ছে। তুমি যখন ঢাকাতে পরীক্ষা দিয়েছো বা রাজশাহীতে পরীক্ষা দিয়েছো, একসাথে তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, আইসিটি সবগুলা সাবজেক্টের কন্টেন্ট মাথায় নিয়ে কিন্তু পরীক্ষায় বসতে হচ্ছে। তো এই জায়গাটা অনেক শিক্ষার্থী ভালো করতে পারে না, অনেক শিক্ষার্থী সবগুলো জিনিস পারে, বাট পরীক্ষার হলে যে সে এই জিনিসগুলো এক্সিকিউট করে আসতে পারে না, গেম প্ল্যানে ছোট ছোট ভুল করে আসে। তো এই ভুলগুলো যেন তোমাদের সামনে না হয়, আমি এজন্যই আজকে কিন্তু এই ভিডিওটা মেক করতেছি। এবং আমার সাথে যারা আগামী 30টা দিন একদম শূন্য থেকে প্রিপারেশন নিতে যাচ্ছ ভাইয়া, তারা শূন্য থেকে প্রিপারেশন নিয়ে গুচ্ছ টপ পজিশন করতে পারবা। এই গেম প্ল্যানটা আজকে শেয়ার করবো এবং আজকে থেকে যারা আমাকে গ্যারান্টি দিবা যে ভাইয়া আমরা আজকে থেকে 10 ঘন্টা করে পড়াশোনা করব, এই গ্যারান্টি যারা আমাকে দিবা, আমি তোমাদেরকে গ্যারান্টি দিব তোমরা চান্স পেয়ে গিয়েছো। যারা 10 ঘন্টা করে পড়াশোনা করতে পারবা, সবাই কিন্তু দেখবা যে রমজান মাসে অনেকেই চিন্তা ভাবনা করবে যে রোজা ছিলাম, শরীর ক্লান্ত, দুর্বল, পড়াশোনা করতে পারতেছি না। এটা আসলে টোটালি রং একটা কনসেপ্ট। তুমি রোজা থাকছো, তুমি নামাজ পড়তেছো সুন্দর মতো, তারপরে তোমার আরো স্ট্রং, মানে তুমি একদম স্ট্রং, তোমার পড়াশোনাতে মনোযোগ বাড়বে, ঠিক আছে। হয়তো বা সামান্য দিনের বেলায় ক্লান্তি কাজ করতে পারে, এগুলোকে পাত্তাই দিবে না, ঠিক আছে, এগুলোকে পাত্তা দেওয়ার কোনো সুযোগ নেই আমাদের। আমি রোজা রাখছি, তার মানে আমার শরীর স্ট্রং, আমার সৃষ্টিকর্তা আমাকে যে কাজ করার জন্য দুনিয়াতে পাঠাইছে সেই কাজ আগে আমি সুন্দর মতো পালন করতেছি। এরপরে এখন পড়াশোনা করতে বসবো, ধুপধাপ পড়াশোনা করতে হবে। একটা কথা তোমাকে আমি বলি, তুমি ব্রেনকে যেভাবে সিগন্যাল দিবা, যেভাবে তুমি এখানে ইনপুট দিবা, সেভাবে আউটপুট বের হবে। তুমি যদি মনে করো যে আমি পারবো, তোমার ব্রেন ওইভাবেই সে ডিসিশন দিবে যে সে পারবে। এবং তুমি যদি তোমার ব্রেনকে বুঝাও যে আমি পারবো না, আমার শরীর ক্লান্ত, আমি 2 ঘন্টা পরে ক্লান্ত হয়ে যাচ্ছি, আলটিমেটলি তুমি পারবে না। সো আমাকে চান্স পাইতে হবে, আমাকে টপ পজিশন করতে হবে। আমাকে সব থেকে বড় কথা হচ্ছে আমাকে আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। তো আমাকে যদি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হয়, তাহলে যেই মানুষগুলো আমার জন্য অক্লান্ত পরিশ্রম করছে, এই যে আমি পড়াশোনা করতেছি, আমার টাকা পয়সা তারা দিচ্ছে, এই যে আমি কোনো একটা কোচিং এ ভর্তি হচ্ছে, আমার টাকা পয়সা দিচ্ছে, তো এই মানুষটার জন্য কি আমার সর্বোচ্চ পড়াশোনা করা উচিত না? সব থেকে বড় কথা হইলো যে আমার নিজেকে পরিচয় তৈরি হবে না? আমি যে 12টা বছর পড়াশোনা করছি, অ্যাটলিস্ট তো আমাকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে দেখাইতে হবে, তাই না? পাবলিকের চান্স না পেলেও তুমি তোমার লাইফ ভালো করতে পারবা, সেক্ষেত্রে কোনো সমস্যা নাই। বাট তোমার উচিত এখন একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাটলিস্ট চান্স ইনশিওর করা, কারণ তোমার বাবা মা অপেক্ষা করে রয়েছে। তারা যখন দেখে যে অন্যের ছেলে মেয়ে পাবলিকে পড়তেছে, ভালো ভালো
ইউনিভার্সিটিগুলোতে চান্স পাচ্ছে, তাদেরকে নিয়ে মানুষজন কথাবার্তা বলতেছে, তখন আফসোস করে যে আমার ছেলে মেয়েকে নিয়ে কেউ কেন কথাবার্তা বলে না। তো তুমি যদি তোমার বাবা মায়ের গর্বের কারণ হতে চাও ভাইয়া, আজকে থেকে পড়াশোনা শুরু করো, ডেফিনেটলি তুমি পারবা। হতাশ হওয়ার কোনো কারণ নাই। তুমি একটা জিনিস চিন্তা করো, কেন তুমি পারবা। আমি তোমাকে জাস্ট একটা মিনিটে ক্লিয়ার করে দিব যে কেন তুমি পারবা, কারণ এই কথাগুলো নর্মালি কেউ বলে না। এবং তুমি দেখবা পড়াশোনায় বসে যাবা, হতাশ হওয়া, ডিপ্রেশনের কারণে তুমি 3-4 দিন নষ্ট করে ফেলবা। পড়াশোনা নিয়ে তো কথাবার্তা বলবো, বাট একটা জিনিস তোমার কি বলবো, ভিডিও শুট করা শেষ করলাম, দেখি যে ভিডিওটা রেকর্ড হয়নি। যাই হোক, আবার ভিডিওটা আমাদেরকে প্রথম থেকে শুট করতে হবে। জাস্ট 4-5 মিনিট ভিডিওটা শুট হয়েছে, এরপরে এতক্ষণ কথাবার্তা বললাম, ভিডিওটা শুট হয়নি। তো দেখো, এই ব্যাপারটা কিন্তু মানে আমাদের সাথে অনেকটা রিলেটেড না, যে আমি যে ভিডিওটা শুট করা শেষ করলাম, অনেক কথাবার্তা বললাম, তো আমার কিন্তু একটু খারাপ লাগতেছে যে এত চেষ্টা করলাম, এত ইফোর্ট দিলাম, তারপরেও ভিডিওটা রেকর্ড হলো না। এখন দেখি যে ফোনের মেমোরিতে জায়গা নাই। তোমাদের ক্ষেত্রেও কিন্তু ভাই এই জিনিসটা নর্মালি হওয়াটা স্বাভাবিক। এত পরিশ্রম করলাম, এতটা ইফোর্ট দিলাম, এতটা ইফোর্ট দিয়ে পরীক্ষাগুলো দিলাম, বাট কোথাও চান্স ইনশিওর করতে পারলাম না। তো এই ব্যাপারটা মানে তোমার যদি ঘটে, তুমি একদম রাইট মানে পজিশনে আসো, বা তুমি একদম সঠিক লাইনে আসো। কেন তুমি সঠিক লাইনে আসো? কারণ তুমি তো বুঝতে পারতেছো যে তুমি পরিশ্রম করার পরে চান্স ইনশিওর করতে পারো না। তো ওই জায়গাটা থেকে তোমার মন খারাপ হবে, ঠিক আছে, তোমার হয়তো পড়াশোনা করতে ইচ্ছা করবে না, তোমার মনে হবে সবকিছুই শেষ। বাট যদি তুমি ওই জায়গা থেকে উঠে দাঁড়াইতে পারো, যদি তুমি ওই জায়গা থেকে উঠে আবারও পড়াশোনা শুরু করতে পারো, ডেফিনেটলি তুমি সফলতাকে ছিনিয়ে নিয়ে আসতে পারবা। ঠিক আছে, সফলতা তোমার কাছে এমনি এমনি ধরা দেবে। তো এই জিনিসটাই ম্যাক্সিমাম প্রবলেম করতে পারে না, যে আমি পড়াশোনা করছি, পরীক্ষা দিয়েছি, চান্স হয়, দূর আর পড়াশোনাই করবো না। তো যারা হচ্ছে এরকম মেন্টালিটি, তারা কিন্তু দেখবা যে অল্পতেই হতাশ হয়ে পড়ে, অল্পতেই সরে যায়। তো আমি তোমাদেরকে একটা জিনিস বলবো ভাইয়া, যেহেতু ভিডিওটা দেখার জন্য আসছো, জাস্ট ভাইয়ের কথাগুলো মনোযোগ সহকারে শোনো। আগামী 30টা দিন আমি তোমাকে এতটুকু আবারও ইনশিওর করবো, আগামী 30টা দিন তুমি যদি সর্বোচ্চ ইফোর্ট দিতে পারো, গুচ্ছের চান্স অবশ্যই আমাদের হবে, গুচ্ছে অবশ্যই আমাদের চান্স হবে। তো এখন দেখো, আমি যে কথাগুলো বললাম, আমি তোমাদেরকে আবার একটু বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি। তো আমাদের যে কাজটা করতে হবে, আমাদের হাতে কিন্তু এখনো প্রায় 1080 ঘন্টার মতো সময় রয়েছে। কারণ যেহেতু 45 দিন সময় রয়েছে, একদিন 24 ঘন্টা, 45 দিন মানে 1080 ঘন্টা সময় রয়েছে। তো এই সময়টা যদি আমরা একটু প্রপার ভাবে ইউটিলাইজ করতে পারি, ডেফিনেটলি ভাই শুধু আমরা চান্স না, আমরা টপ পজিশন করে আসতে পারবো। তো আমি তোমাদেরকে যে জিনিসটা বলতে যাচ্ছিলাম, যে কেন তুমি চান্স পাবা, এই জিনিসটা আমি বলতে যাচ্ছিলাম একটা মিনিটে, কিন্তু এর পরবর্তীতে ভিডিওটা রেকর্ড হয়নি। সো দেখো, আমি তোমাকে বলি, তুমি এই যে চিন্তা করো, তুমি মনে করো এসএসসি আর তোমার জেএসসি পরীক্ষার কথা চিন্তা করো, কথার কথা চিন্তা করো। এখন এসএসসি পরীক্ষায় তুমি পাইছো 4.00, এসএসসির মধ্যে পাইছো 5.00। এসএসসির মধ্যে যখন তুমি 4.00 পাইছো, তখন কি তোমার এটা মনে হয় না যে আমি খারাপ স্টুডেন্টের জন্য আমি এটা পাইছি? দেখো, এসএসসির মধ্যে তুমি যে 4 পয়েন্ট পাইছো, জাস্ট তুমি পড়াশোনা ভালো মতো করো নাই, জাস্ট তুমি ভালো মতো পড়াশোনা করা নাই, এই জন্য তুমি এসএসসির মধ্যে 4 পয়েন্ট পাইছো। এইচএসসির মধ্যে এসে তুমি আবার জিপি 5 পাইছো, তার মানে তুমি ওইসব পড়াশোনা করছো। এই সেম কনসেপ্টটা দেখো, যে তুমি একটা জিনিস চিন্তা করো, যারা এডমিশনে মনে করো ভালো মতো পড়াশোনা করতেছে, তারা একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, এটা স্বাভাবিক। কারণ তুমি এডমিশনের 3 মাস ভালো মতো পড়াশোনা করছো, দ্যাটস ওয়াই তুমি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছো। এর মানে কি সবকিছু হয়ে গেল? না। তো তোমার যখন এই অনার্সের 4 বছর লাইফটা শেষ হবে, এরপর তুমি যখন জবের প্রিপারেশন নিবা বা জবের মার্কেটে যাবা, ওই সময়ে দেখো যারা পাবলিক ইয়ান তারাও পরীক্ষা দিবে, যারা ন্যাশনালে পড়বে তারাও পরীক্ষা দিবে। তো এখন জবের প্রিপারেশন আবার সবাই সমান। যারা ওই সময় ভালো মতো পড়াশোনা করবে, তারা জব পাবে বা তারা চাকরি পাবে। তখন কিন্তু তোমার এই তুমি এডমিশনে কতটুকু পড়াশোনা করছো এটার উপর ডিপেন্ড করতেছে না। সেম কনসেপ্টটা কিন্তু আশা করি তোমরা বুঝতে পারছো। কারণ এই জবের প্রিপারেশনের ক্ষেত্রে ব্যাপারটা কি, তুমি ওই সময় পড়াশোনা করছো, তুমি চাকরি পাইছো। আর এডমিশনের কনসেপ্টটাও সেম ভাবে, যে এডমিশনে তুমি পড়াশোনা করছো, তুমি এডমিশনে চান্স পাইছো, তার মানে এই 3 মাস যারা পড়াশোনা করবে তারাই চান্স পাবে, তারাই ভালো কিছু করার একটা পসিবিলিটি রাখে বা সম্ভাবনা রয়েছে। এটা অবশ্যই ট্রু। বাট যারা এই সময়টা ফাঁকি দিচ্ছ, যারা এই সময়টা পড়াশোনা করতেছো না, তার মানে তুমি খারাপ স্টুডেন্ট না, তোমাকে দিয়ে পসিবল, তোমাকে দিয়ে সম্ভব। জাস্ট তুমি পড়াশোনা করতেছো না। পড়াশোনা করলেই মানুষ ভালো স্টুডেন্ট হয়, পড়াশোনা করলেই মানুষ সফলতা পায়, পড়াশোনা করলেই মানুষ চান্স পাবে, পড়াশোনা করলেই তুমি চাকরি পাবা। সবগুলোই সেম কনসেপ্ট। বাট তুমি যদি পড়াশোনা না করো, তাহলে তুমি এডমিশন ভালো করতে পারবে না। সামনে যখন তুমি তোমার হচ্ছে জবের প্রিপারেশন নিবা বা তোমার হচ্ছে ওই লাইফে যাবা, তখন ভালো করতে পারবে না। বাট নর্মালি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়লে কি হবে, তোমার এই রাস্তাটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। তোমার আশেপাশের যে সার্কেলটা থাকবে, সবাই যখন দেখবা যে ভালো ভালো পজিশনে যাচ্ছে, তুমি তাদের কাছে শিখতে পারবা, তাহলে এটা আসলে অনেক বেশি মানে ইফেক্ট ফেলবে তোমার লাইফে। তো এই জন্য ভাইয়া আমি তোমাকে একটা জিনিসই বলবো, তোমাকে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াই লাগবে। হয়তো তুমি অনেক জায়গায় পরীক্ষা দিয়ে হেরে গিয়েছো, তোমার হাতে এখনো অপশন রয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপরে এখানে মাওলানা ভাসানী রয়েছে, অনেকগুলো টপ ইউনিভার্সিটি রয়েছে। তো এই ইউনিভার্সিটি গুলোতে তুমি যদি পড়তে চাও ভাইয়া, কিচ্ছু না ভাই, একদম সিঙ্গেল প্রিপারেশন, জাস্ট সর্বোচ্চ এফোর্ট দেওয়া লাগবে। আজকে থেকে যারা 10 ঘন্টা প্লাস পড়াশোনা করতে পারবা, তাদের গুচ্ছের মধ্যে একটা সিট ইনশাল্লাহ হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা তোমাদের সকলের কথা চিন্তা করে গুচ্ছের জন্য কিন্তু ভাইয়া আমরা একটা জিএসটি কম্প্যাক্ট রিভিশন প্রোগ্রাম নিয়ে আসছি। আমরা তোমাদের জন্য 24টা লাইভ ক্লাসের আয়োজন করছি, যে যাদের প্রিপারেশন এখনো একদম শূন্য। ঠিক আছে, 2 ক্যাটাগরি স্টুডেন্ট আছে, একদম প্রিপারেশন মোটামুটি একদমই শূন্য, আর মোটামুটি ভালো, কিছু কিছু কন্টেন্ট পারি, কিছু কিছু জিনিস পারি না। তো এই যে যারা মোটামুটি ভালো,
আর যারা একদমই পারো না তারাও যদি আমাদের এই 24টা কম্প্যাক্ট ক্লাস দেখতে পারো অবশ্যই ভালো করতে পারবা। আমাদের এই 24টা কম্প্যাক্ট ক্লাসে আমাদের লাইভ ক্লাসগুলো শুরু হবে 25 তারিখ থেকে। 25 তারিখ থেকে ক্লাস শুরু হবে। তো তোমরা যারা 25 তারিখের আগে ভর্তি হবে আমাদের এই প্রোগ্রামে, তারা আমাদের 2000 টাকার কোর্স ফি তোমরা মাত্র কিন্তু ভাইয়া 1020 টাকায় ভর্তি হতে পারবা। তো দেখো গুচ্ছের মধ্যে টপ ইউনিভার্সিটি কোনটা? যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। তো আমাদের টিচার প্যানেলে তোমরা সবাই জানো যে স্বপ্নিল ভাইয়া কিন্তু অনেক দিন থেকে, প্রায় 3 বছর থেকে আমাদের স্বপ্নের পাঠশালার সাথে রয়েছে ম্যাথ ইনস্ট্রাক্টর হিসেবে। তো তিনি তোমাদের জন্য 6টা কম্প্যাক্ট ক্লাস হবে। আমি যদি একটু বলি যে ম্যাথের উপরে আমাদের সব মিলে 6টা কম্প্যাক্ট ক্লাস হবে, কেমিস্ট্রির উপরে 6টা কম্প্যাক্ট ক্লাস হবে, ফিজিক্সের উপরে 6টা কম্প্যাক্ট ক্লাস হবে, বায়োলজির উপরে 6টা কম্প্যাক্ট ক্লাস হবে, কম্প্যাক্ট ক্লাস হবে। তো এই 24টা ক্লাসের মাধ্যমে তোমার প্রিপারেশন যদি এখনো একদম শূন্য হয়, এই 24টা ক্লাসের মাধ্যমেই তুমি তোমার প্রিপারেশনকে একদম ঝালিয়ে নিতে পারবা। তো স্বপ্নিল ভাইয়া তোমাদেরকে ম্যাথ কন্টেন্ট গুলো একদম সুন্দরভাবে গুছিয়ে দিবে, ঠিক আছে। এবং তোমরা সবাই জানো যে তোমাদের সিদ্দিক ভাইয়া যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 14তম স্থান অধিকার করেছিল, সে কিন্তু তোমাদের কেমিস্ট্রি ক্লাসগুলো নিচ্ছে, আমি তোমাদের ফিজিক্সটা পড়াই দিব। সো এভাবে তোমরা যদি জাস্ট চান্স পেয়ে যাও, কয়েকটা কাজ করবা, আমাদের শিওর শর্ট ক্লাসগুলো করবা। এই শিওর শর্ট ক্লাসগুলো নাম্বার 1 হচ্ছে ভাইয়া আমাদের ক্লাস, ঠিক আছে, নাম্বার 1 হচ্ছে আমাদের ক্লাস, এবং নাম্বার 2 হচ্ছে আমরা ক্লাসের কোশ্চেন ব্যাংক তোমাকে পড়াই দিব। আমাদের ক্লাসে যা পড়াবো ঝাঁঝরা করে মুখস্থ করার পরে এরপরে কোশ্চেন ব্যাংক তুমি মুখস্থ করে ফেলবা, কোশ্চেন ব্যাংক মুখস্থ করে ফেলবা। তুমি একটা জিনিস তোমার কি মনে হয় না যে ভাইয়া আমি যদি কোশ্চেন ব্যাংকের প্রত্যেকটা প্রশ্ন এই মাথা থেকে এই মাথা সব প্রশ্নগুলো যদি পড়ে ফেলি, তারা কোন জায়গা থেকে প্রশ্ন করবে, মাটির নিচ থেকে প্রশ্ন করলে তো আমি পারবো? আমার তো সবগুলো পারার দরকার নাই। 100-র মধ্যে আমি যদি 60টা প্রশ্ন কারেক্ট করতে পারি, তাহলে আমি গুচ্ছের মধ্যে টপ সাবজেক্ট বা টপ পজিশন করতে পারবো বা টপ ইউনিভার্সিটিতে পড়তে পারবো। আর যদি কোন রকম আমি 40+ পাই বা আমি যদি 50+ পাই, তাহলে আমি যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবো। তার মানে 100 মতো তো 100টা কারেক্ট করা লাগতেছে না, এই 60টা কারেক্ট করার জন্য কেউ যদি ভালো মতো ক্লাস এবং কোশ্চেন ব্যাংক করতে পারবে, অবশ্যই সে ভালো করতে পারবে। তো আমাদের কথা হচ্ছে গুচ্ছে চান্স পাওয়া ডেফিনেটলি সহজ, তার কারণ হচ্ছে এখানে প্রশ্নের ধরন, এই প্রশ্নের ধরন তোমার ঢাকা ইউনিভার্সিটি মিলবে না। ঢাকাতে তুমি দেখছো অনেক ঘুরা পেঁচায় প্রশ্ন আসে, লম্বা লম্বা লিস্ট লাগায় দেয়। হ্যাঁ, গুচ্ছটা প্রশ্নগুলো একটু কঠিন করতে পারে। এমনও বছর গেছে গুচ্ছের মধ্যে 34-এ চান্স হয়েছে, 40-এ চান্স হয়েছে, 45-এ চান্স হয়েছে। সেটা আসলে প্রশ্নের উপর ডিপেন্ড করে। বাট তুমি যদি এভারেজ একটা নাম্বার তুলতে পারো, গুচ্ছতে চান্স পেয়ে যাবা। এর কাট মার্ক ডেফিনেটলি কম হবে। প্রতিযোগী নির্দিষ্ট মানে কি, যারা এখনো কোথাও চান্স ইনশোর করতে পারেনি তাদের সাথে তোমাকে এখানে কম্পিটিশন করতে হবে, তাদের সাথে ফাইট করতে হবে। তো তুমি যদি তাদের মধ্যে একটু ভালো মতো পড়াশোনা করতে পারো, তাদের মধ্যে তোমার যদি একটু পড়াশোনার স্ট্র্যাটেজিটা আলাদা হয়, তাহলে অবশ্যই ভালো করতে পারবা। আজকে থেকে যে আমি শুরুতেই বলছিলাম যে টেবিলে সুন্দর করে লিখে রাখবা যে আমাকে চান্স পাইতেই হবে, এবং তোমার বাসার যে দেয়ালগুলো রয়েছে ওই দেয়ালের এ মাথা থেকে ও মাথা একটা কন্টেন্ট পড়তেছো, কোন একটা উদাহরণ মনে রাখা লাগবে, কোন নেমোনিক্স মনে রাখা লাগবে, ছন্দরা লিখে ওই জিনিসগুলো লিখবা। বা কোনো একটা জিনিস মনে থাকে না পরীক্ষা আসার মতো, পুরো দেয়াল ধরা লিখলে ভাষায় ভালো, যাতে পরীক্ষায় তুমি এই কন্টেন্টগুলো রিভিশন দিয়ে যাইতে পারো। তো এইভাবে তুমি যদি পড়তে পারো ডেফিনেটলি ভালো করতে পারবা। এখানে কিন্তু জিপিএ এর উপরেও কোনো নাম্বার নাই। সো এখানে চান্স পাওয়া ডেফিনেটলি সহজ, এটা তোমাদের কথা বলতেছি না, জাস্ট আমার এডমিশন প্রিপারেশন তোমাদেরকে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, তোমরা সেখানে দেখছো যে ভাইয়া যখন আমি মেডিকেলে আমার চান্স ইনশোর করতে পারি না, এরপরে কিন্তু আমি ভালো মতো পড়াশোনা করি নাই। ওই জায়গাটা থেকে আমি সবসময় তোমাদেরকে বলার চেষ্টা করি যে আমি যে ভুলগুলো করার কারণে আমার এডমিশনে টপ একটা ইউনিভার্সিটি চান্স ইনশোর করতে পারিনি, আমার ছোট ভাই বা আমার ছোট বোনেরা যেন তারা যেন এই ভুলগুলো না করে, তোমাদেরকে কিন্তু বারবার যেন সাবধান করে দেয় যে পড়বা, ভালো মতো পড়বা, বেসিক সব পড়বা, কোশ্চিন ব্যাংকের একটা প্রশ্ন বাকি রাখা যাবে না। কোশ্চিন ব্যাংক তুমি যে প্রশ্ন করবে চান্স পাওয়ার জন্য কি করতে হয়, চান্স পাওয়ার জন্য কোশ্চিন ব্যাংক ঝাঁঝরা করে ফেলতে হয়। যত প্রশ্ন রয়েছে, যত বেশি প্রশ্ন সমাধান করবা, ওই প্রশ্ন সমাধান করতে যাই বেসিকটা ইমপ্রুভ হবে, প্রশ্ন সমাধান করতে যাই বেসিকটা শিখে যাবা। ওকে, সো এই জন্য বলি যে তোমরা যেন সেই ভুলগুলো না করো, তোমরা যেন গুচ্ছে টপ পজিশন করতে পারো, এই জন্য ভালো মতো পড়াশোনা করো। আর আমাদের তো শিওর ক্লাসগুলো রয়েছে, তো যারা ক্লাসগুলো দেখবা, আমাদের স্পন্সর বলেই দিলাম, এখন মাত্র 1020 টাকায় ভর্তি হতে পারবা। ভর্তি হওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01317132318, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপে কথা বলে ভর্তি হয়ে যেতে পারবা। কিভাবে ভর্তি হবা? ভর্তি হওয়ার জন্য আমাদের এই নাম্বারেই বিকাশে, রকেট অথবা নগদে যে কোনো একটা মাধ্যমে 1020 টাকা সেন্ড মানি করে আমাদের এই নাম্বারে একটা মেসেজ করে বলবা যে ভাই আমি টাকা পাঠাইছি, আমাকে অ্যাড করে দেন। তো যারা 25 তারিখের আগে ভর্তি হবা, মানে লাইভ ক্লাস শুরু হওয়ার আগে ভর্তি হবা, তারা সবাই মাত্র 1020 টাকায় ভর্তি হতে পারবা। এবং এটা তোমার জন্য একটা গেম চেঞ্জিং তোমার এই রিভিশন ক্লাসগুলো হতে পারে। কারণ দেখো আমরা এখানে 24টা কম্প্যাক্ট ক্লাসের মাধ্যমে যেহেতু কভার করে দিচ্ছি, তো এই ক্লাসগুলো খুবই গোছানো ক্লাস হবে, ঠিক আছে। তো তুমি হয়তো অনেক জায়গায় লম্বা ক্লাস করছো, একটা চ্যাপ্টার 8টা-10টা ক্লাস করছো, এখন শেষ সময় তো অত কিছু পড়তে পারবে না। শেষ একটা মাসে কম্প্যাক্ট প্রিপারেশন নাও, গোছানো ক্লাসগুলো করো, আশা করি ভালো করতে পারবা। এবং আমরা যেভাবে পড়াবো আমাদের সাথে রুটিনটা ফলো করে পড়াশোনা করতে হবে। তো যাই হোক, আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি এখানে শেষ করতেছি। যারা এখনো যুক্ত হওয়া নাই তারা যুক্ত হয়ে যাবা। আর আমি একটা কথা এর আগেও বলেছিলাম যে আমাদের এর আগের মেডিকেল ব্যাচে যারা যুক্ত ছিল বা যারা ভার্সিটি ব্যাচে যুক্ত ছিল, তারা এই 24টা কম্প্যাক্ট ক্লাস একদম ফ্রিতেই পেয়ে যাবে, তাদেরকে 1 টাকাও প্রোভাইড করতে হবে না। এই 24টা ক্লাস সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করবো তোমাদেরকে। যারা নতুন করে ভর্তি হবা তারা মাত্র 1020 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। তো যাই হোক, তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।